হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা দেখতেই পেলে যে ট্রেন ঢুকে গেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর বাড়ি থেকে ইন্ট্রোটা দিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করে ট্রেনটা ধরেছি। আর আমরা যে আজকে যাব সেটাও ঠিক ছিল না। যাই হোক, খুব প্রচণ্ড ক্লান্ত ছিল, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিল। আর আমিও মজা করে একটু ক্লিপটা নিয়েছি। আর আমরা যাচ্ছি হলো, চলো ভিডিও দেখতে দেখতেই বলবো। তো এখন নেমে পড়েছি দমদম জাংশন, সেখান থেকে মেট্রো স্টেশনের দিকে রওনা হচ্ছি। আর পুরোটা দায়িত্ব আমাদের দায়িত্ববান দিদি মমিতা দিয়ে নিয়েছে, কারণ ও না গেলে আমাদের হয়তো যাওয়াই হতো না। তো আমরা দুজন দুটো ল্যাদ খাচ্ছি, আর ওইদিকে দিদি গেছে টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আর কেন জানি না বন্ধুরা, আমি মেট্রোর কথা শুনলে প্রচণ্ড নার্ভাস, কেমন একটা ভয় হয় আমার। কেন কী কারণে আমি বলতে পারবো না। যাই হোক, আর সেটাই বলছিলাম দিদিদের সঙ্গে। আর চলে এসছি স্টেশনে, এখন ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠবো। ট্রেনে উঠে বাকিটা বলি তোমাদের। এবার আমি ট্রেনে উঠে পড়েছি, আর ওপাশে দিদিরা বসেছে, এপাশে আমি। আর ট্রেনের উইন্ডো থেকে আমি একটু বাইরের ক্লিপটা নেওয়ার চেষ্টা করলাম, বাট পারিনি। কেন, সবাই গেছো জানো যে পুরো অন্ধকার থাকে ভেতরটা। যাই হোক, স্টেশনেও নেমে পড়েছি, আর আমরা যাচ্ছি হলো এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেড সবাই কম বেশি গেছে, কিন্তু আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি। আর মমিতা দি না গেলে হয়তো যাওয়া হতোও না। আর দুটো তো শয়তানি করছে, যে মেট্রোর টিকিট। আর মেট্রো স্টেশনে নেমে এবার আমরা যাচ্ছি হলো বাইরের দিকে। তো বাইরে চলে এসেছি। বাইরে চলে এসে ফার্স্টেই আমরা ঢুকেছি খেতে, কেন আমি বাড়ি থেকে সকালে খেয়ে যাইনি। আর নিয়েছিলাম 3টে ধোসা, সেটাই খাচ্ছিলাম। সেটাই তোমাদের সঙ্গে বললাম। বাইরে অনেকটা ঘোরাঘুরি করে চলে এসেছি আমরা সি লেদার্সে। আর সি লেদার্সে এসেই এত ভিড়, বাবা আমি কোনোদিনও যাইনি আগে পরে, আর ফার্স্ট টাইম গেলাম। আর এত ভিড়, পুজোর সময় তো ভিড় হবেই। আর যাই হোক, তোমরা আমাকে অ্যাভয়েড করে যেও, কারণ আমি বারবার করে জুতো দেখছিলাম, খুলছিলাম, তাই পায়ের সক্সটা খুলে বসে রয়েছি। তো দেখতেই পেলে তোমাদের আমি একটা জিনিস দেখালাম। এসপ্ল্যানেড মার্কেট সবাই কম বেশি দেখেছে, কিন্তু এসপ্ল্যানেডে একটা পুরনো হক মার্কেট বলে একটা মার্কেট আছে, যেখানে কলকাতার খুব পুরনো একটা মার্কেট। আর এই মার্কেটে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে। সবটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, তবে এই যে জুয়েলারি শপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কিছু জুয়েলারিও পছন্দ হয়েছে, কিন্তু ওনারা বললো যে ম্যাডাম এখানে ভিডিও করা যাবে না, তাই আমি ক্লিপগুলো নিতে পারিনি। আর ভেতরটা গেলে, তোমরা কখনো গেলে অন্তত একবারে ভেতরটা ঘুরে এসো। আর তারপরে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, এখন বাড়ি ফেরার তারা। 3টেতেই ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত অবস্থা, সেটা দেখতেই পারবে এর পরেতে। যাই হোক, এখানে কিছু নিজেদের মধ্যে কথা হচ্ছিলো, আর আমি বলছিলাম বিধ্বস্ত ক্লান্ত, এটাই বলছিলাম। বলতে বলতে ট্রেনের দিকে যাচ্ছি, আর বলছিলাম কুটনি, এটা আরেকটা কুটনি। মজা করছিলাম দিদিদের সঙ্গে, তো এগুলো করা যেতেই পারে। যাই হোক, তো আমরা 5:30টার লেডিস ট্রেনটা পেয়ে যাবো, এটা আমরা ভাবতে পারিনি। আর কী শপিং করেছি সেটা যদি দেখতে হয়, তাহলে কমেন্ট বক্সে এসে জানাবে। তো ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠেও গেছি। আর ট্রেনটা প্রচণ্ড ফাঁকা ছিল। আর লেডিস ট্রেন ফাঁকা থাকবে এতটা আমার জানা ছিল না, তবে মমতাদি বলছিল যে এত ফাঁকা থাকে না শিল্পী, তবে আজকে খুব ফাঁকা। ও কেন এটা করলো আমি জানি না, শয়তান একটা। তো আজকের মতো এ পর্যন্তই, দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।